আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিজ্জ যাকাতি রমাযান। নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে একবার যাকাতের মাল পাহারাদারির জন্য দায়িত্ব দিয়েছেন। আমি রাত্রে বেলা যাকাতের মাল পাহারা দিতে শুরু করলাম। রাত যখন গভীর হয়ে গেল, হঠাৎ তাকায় দেখি যাকাতের মালের মধ্যে চোর আইসা হাত লাগাইছে। যাকাতের মালের মধ্যে চোর ধরে ফেলাইছে। আমি যায়া চোরের হাত ধরে ফেললাম, যায়া বললাম, কে রে চোর, তুই যাকাতের মালের মধ্যে কেন হাত দিলি? চোর এখন কাকুতি মিনতি করে, ওগো আবু হুরায়রা, ইন্নালি হাজাতুন শাদীদাতুন ওয়া আলাইয়া আয়ালুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চোরে বলতেছে, ভাই আবু হুরায়রা, তোমার কাছে মাপ চাই, আমার পরিবার পরিজন না খায় রইছে, আমাকে ছাইরা দাও, অভাবে পয়রা চুরি করতে আসছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিবের কষ্ট বুঝতেন, কারণ তিনি তো রহমানের গোলাম। আবু হুরায়রা তো রহমানের গোলাম ছিলেন। আবু হুরায়রার দিলে দয়া হইছে। আবু হুরায়রা চোরকে ছাইরা দিছে। পরদিন সকালবেলা আবু হুরায়রা যখন মসজিদে গেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবা হুরায়রা, মা ফাআলা আসিরুকাল বারিহাতা। ও আবু হুরায়রা, গতকাল রাতের চোরের খবর কি? সুবহানাল্লাহ। রাসূল জানলেন কেমনে চোর যে আইছিল গত রাতে? রাসূল কি আলিমুল গায়েব? এই দুনিয়াতে কেউ আল্লাহ ব্যতীত কোন নবী রাসূলরা আলিমুল গায়েব নন। আপনারা আমার নবীও আলিমুল গায়েব ছিলেন না। নবীজি বলেন, আবু হুরায়রা, অবাক হইও না, অবাক হইও না, রাতের বেলা কি ঘটনা ঘটেছে আল্লাহ তাআলা মেসেজের মাধ্যমে, ওহির মাধ্যমে আমারে জানায়া দিছে। রাসূল বলে, আবু হুরায়রা বলে, হুজুর, চোরে খুব দয়া দেখাইছে, তার পরিবার পরিজন না খায় রইছে, আমার দয়া হইছে, ছেড়ে দিছি। রাসূলুল্লাহ বলে, আবু হুরায়রা, এই চোর তোমার সাথে মিথ্যা বলেছে, সে আবার আসবে। আবু হুরায়রা আবার দ্বিতীয় দিন চোরের হাত ধরে ফেলছে। চোর আবার বলতেছে, ভাই আবু হুরায়রা, ইন্নালি হাজাতুন শাদীদাতুন ওয়া আলাইয়া আয়ালুন। ভাইরে, অভাবে পড়ে আইছি, ঘরে খাবার নাই, আমার আজকেও মাফ করে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গরিব ছিলেন বিদায় গরিবের মর্ম বুঝতেন। আবু হুরায়রা এমন গরিব ছিলেন, না খায়া রসুলের দরবারে সুফফাতে হাদিস শিখার জন্য পয়রা থাকতো। মৃগী রোগীর মতো আবু হুরায়রার শরীর কাঁপতো, আর অন্যরা মনে করতো আবু হুরায়রার মতো মনে হয় মৃগী রোগ হয়েছে, যার কারণে পায়ের জুতা আবু হুরায়রার নাকে শোঙাইতো। অথচ এই গরিব আবু হুরায়রা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রবে থাকার কারণে, নবীজির হাদিস সংরক্ষণের কারণে, নবীজির তরিকা মাফিক জীবন চালানোর কারণে শেষ পর্যায়ে এত সম্পদের মালিক হয়েছিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, জীবনের শেষ লগ্নে আবু হুরায়রা রেশমি রুমাল দিয়া নিজের নাক মুছেছেন। এত গরিব সাহাবী ছিল, কিন্তু রসুলের আনুগত্য করার কারণে, রসুলের ইতাআত করার কারণে আল্লাহ তাআলা এত দামি বানাইছেন, রেশমি রুমাল দিয়া নিজের নাক মুছছেন। তো আবু হুরায়রা গরিব সাহাবী ছিল, দয়া ছিল, পরদিন আবার ছেড়ে দিছে। আবু হুরায়রা ফজরের সময় মসজিদে গেছে। নবীজি বলে, ও আবু হুরায়রা, মা ফাআলা আসিরুকাল বারিহাতা, গতকালকে তোমার চোরের খবর কি? আবু হুরায়রা আবার বলে, নবীজি, আমার দয়া হইছে, কাকুতি মিনতি করছে, ছেড়ে দিছে। রাসূল বলে, সে তোমাকে মিথ্যা বলছে, আবার আসবে। বুঝতেছেন? তৃতীয় দিন চোর আবার আসছে চুরি করার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় দিন আবার চোরের হাত ধরে ফেলছে।
আবু হুরায়রা বলতেছে, রে চোর, আজকে তোর মাপ নাই। লা আরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে অবশ্যই অবশ্যই তোমারে রাসূলের দরবারে নিয়ে যাব। চোরে আজকে বলে, ভাই আবু হুরায়রা, আজকে যদি তুমি আমারে শেষবারের মতো ছেড়ে দাও, তোমাকে এমন একটা আমল শিক্ষা দিব, যে আমলটা যদি তুমি করো, কোনোদিন আমার মতো চোরে তোমার সম্পদ চুরি করতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলম পিপাসু সাহাবী ছিলেন, ইলম শিখার জন্য খুব আগ্রহী ছিলেন। যখন ইলমের কথা শুনছে, আজকে যদি তুমি আমাকে ছেড়ে দাও, তোমাকে এমন একটা আমল শিখাবো, এই আমলটা যদি তুমি করতে পারো, চুরে তোমার সম্পদ নিতে পারবে না। এ কথা বলার পর আবু হুরায়রা বলে, তাহলে আমাকে আমলটা শিখাও। চোর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমল শিখাই। ওগো নবীজির সাহাবী আবু হুরায়রা, তুমি যদি রাতের বেলা যখন ঘুমাতে যাও, তখন যদি তুমি আয়াতুল কুরসি পড়ে তোমার ঘরে ঘুমাইতে যাও, আয়াতুল কুরসি পাঠ করে যদি তুমি তোমার দোকানের শাটারটা ফেলাও, আয়াতুল কুরসি পাঠ করে যদি তোমার দোকানের ক্যাশ বাক্সটা বন্ধ করো, তালা লাগবে না, শিকল লাগবে না, আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফেরেশতা পাঠায়া পাহারাদারি করায়া তোমার সম্পদকে আল্লাহ হেফাজত করবে। তালার দরকার নাই, কত তালা মারে, এরপরে সুরে নাকি না। বাজারও পাহারাদার অভাব আছে, তার আন্দা বাজারও 14টা পাহারাদার, এরপরেও দৈনন্দিন সুরে যায় কি যায় না? কোরআনের আমল করেন, চুরে যাবে না, ডাকাতে যাবে না। কোরআনের আমল কইরা ঘরের মধ্যে স্বর্ণ মুদ্রা রাইখা তালা না মাইরা ঘর থেকে চলে যাবেন, ঘরের সম্পদ চুরে যাবে না। পরদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে গেলেন, নবীজি বললেন, মা ফাআলা সিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা, ওগো আবু হুরায়রা, গতকালকে চুরের খবর কি? আবু হুরায়রা বলে, ওগো নবীজি, চুর আমাকে একটা আমল শিখাইছে, যার কারণে আমি চুরকে ছাইরা দিছি। নবীজিকে আবু হুরায়রা বলে, ওগো নবীজি, চুর আমাকে শিখাইছে, আমি যদি রাতের বেলা ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ি, তাহলে আমার ঘরে নাকি চুরে যাবে না। এই আমল শিখানোর কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে মিথ্যুক, সে কায্যাব, তবে তোমাকে যে আমলটা দিয়েছে এটা হলো সত্য আমল। হ্যাঁ, যারা কইছে কথাটা সত্য কইছে, কিন্তু সে হলো মৃত্যু। এই 3 দিন যে তোমার কাছে আইলো, হ্যাঁ, এটা কেডা তুমি জানো? রাসূল বলেন, যাকা শয়তান, এটা হলো শয়তান। 3 দিন তোমার লগে নাটক করছে, তবে আজকে যে কথা তোমাকে বলছে, যে আমল তোমাকে শিখাইছে, এটা সত্য আমল শিখাইছে। এটা স্বীকৃতি কে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রাকে বলছেন যে তোমাকে আজকে যে আমলটা সে শিখাইছে এটা সত্য, তবে 3 দিন সে তোমার সাথে যা করছে সে হলো মিথ্যুক, সে হলো কায্যাব, সে হলো শয়তান। তাহলে আয়াতুল কুরসির ফজিলত আছে না নাই? আয়াতুল কুরসি পড়লে, বুখারীর হাদিস থেকে বুঝলাম, কি বুঝলাম? আয়াতুল কুরসি পাঠ করলে ঘরে চুরে যাবে, ডাকাতে ধরবে না। আমরা জিনবুতে ধরে কিনা? চাচারা কিছু আর শেষ নাকি? শেষ না তো, হলে শুরু। উঠতে পারতেছুন কে? প্রধান বক্তা আইসি না। তাহলে আয়াতুল কুরসি আমল শুনেন, আপনারা জিনে বুতে ধরে না, বাড়িত মা বোনেরা ধরে না, জিন বুতের আমল হলো এই আয়াতুল কুরসি। নবীজি বলেন, আমার কোন উম্মত যদি আয়াতুল কুরসি আমল করতে পারে, জাদু টুনা জিন পেত্তনি তার কোনো ক্ষতি করতে পারবে না। এটার দলিল হাদিস থেকে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম তার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাই ইবনে কাব কারিউল কুররা সাহাবী ছিলেন। রাসূলুল্লাহর যে সমস্ত সাহাবীরা খুব সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারতেন, তাদের মধ্যে একজন হলো উবাই ইবনে কাব। রাসূল উবাইকে বলেন, ও উবাই, আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন তোমাকে যেন আমি তেলাওয়াত শোনাই।
উবাইকে রাসূল বলতেছেন, এ উবাই, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে আমি যেন তোমার এই কোরআন তেলাওয়াত শোনাই। উবাই ইবনে কাব বলেন, আল্লাহু সাম্মানি, ওগো নবীজি, আল্লাহ তাআলা কি আমি উবাইয়ের নাম নিয়ে বলছে? হ্যাঁ, নবীজি বলতেছেন, উবাই, আল্লাহ তোমার নাম নিয়ে বলছে আমি উবাই যেন তোমার এক তেলাওয়াত শুনি। সুবহানাল্লাহ। এই উবাই ইবনে কাবকে নবীজি বলতেছেন, ওগো উবাই ইবনে কাব, তুমি বলো তো কোরআনের শ্রেষ্ঠতম আয়াত কোনটা? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু মিন্না, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে কোরআনের শ্রেষ্ঠতম আয়াত কোনটা। আবার রাসূল বলেন, উবাই, কোরআনের শ্রেষ্ঠতম আয়াত কোনটা তুমি বলো। ফারাদ্দাদা মিরারান, বারবার রাসূল উবাই ইবনে কাবকে বলার পর একবার উবাই ইবনে কাব বলতেছে, ওগো নবীজি, কোরআনের শ্রেষ্ঠতম আয়াত হলো আয়াতুল কুরসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাইয়ের বাম দিকে এদিকে বাগে হাত দিয়ে বলতেছেন, উবাই, আল্লাহ তাআলা তোমার ইলমের মধ্যে বরকত দান করুক। তুমি যদিও কথাটা অনুমান করে বলেছ, তবে যে কথাটা বলেছো এটা সত্য। কোরআনের শ্রেষ্ঠতম আয়াত হলো আয়াতুল কুরসি। এই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর শুকানোর একটা জায়গা ছিল, যেখানে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের খেজুর শুকাইতেন। কিন্তু প্রতিদিন খেজুর চুরে যায়, যতগুলা খেজুর রোদ্রে শুকানোর জন্য দিয়ে আসে, সন্ধ্যাবেলা যখন খেজুরগুলা উঠাতে যায় ততগুলা পায় না, প্রতিদিন কম পায়। একদিন উবাই ইবনে কাব বলতেছে, আজকে দেখবো আমার খেজুর কে নিয়ে যায়। খেজুর শুকাইতে দিয়া উবাই ইবনে কাব পাহারাদারি করতে শুরু করলো। হঠাৎ দেখে দানব আকৃতির, বিশাল এক আকৃতির একটা দানব আইসা খেজুর নিতে শুরু করছে। উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত ধরে ফেলছে। হাত ধরে বলে, ভাই, তোমার তো মানুষের মতো মনে হইতেছে না, তুমি কে প্রতিদিন আমার খেজুর নিয়ে যাও? উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দানব আকৃতির হাতের দিকে তাকায় দেখেন, হাতগুলা হলো কুকুরের মতো, শরীরের পশমগুলাও কুকুরের মতো। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলতেছে, ও ভাই, তুমি কে জানি না, আম আনতা জিন্নুন আম ইনসুন, তুমি কি জিন না মানুষ? মানুষের আকৃতি তো এমন হওয়ার কথা না। আল্লাহ তো কোরআনে বলছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ কোরআনে 4টা কসম খায়া বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সমস্ত সৃষ্টির মধ্যে একমাত্র মানুষকে আমি উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। কথাটা কে বলেছেন? তো উবাই ইবনে কাব বলতেছে, মানুষের আকৃতি তো এমন হওয়ার কথা না। ভাই, তুমি কি জিন নাকি মানুষ একটু বলো। দানব আকৃতির প্রাণীটা বলে, ও উবাই ইবনে কাব, আমি জিন, আমি হলাম জিন। উবাই ইবনে কাব বলে, তাহলে তুমি কেন আমার খেজুর চুরি করতে আসছো? ওই জিনে বলে, ভাই রে, আমি শুনেছি তুমি উবাই নাকি অনেক দানবীর, তুমি নাকি অনেক দান সদকা করো। সদকা হিসাবে খেজুর নিবার আইছি। চুরি হয়ে নিবার আইছে, সদকা নিবার আইছি। কিরম বুঝুন? সুরের বড় গলা, দুধারো সবরি কথা। নিবার আইছি, তুমি যে দান সদকা করো এটা শুনছি, শুননা সদকা হিসাবে নিবার আইছি। উবাই হাত ধরে ফেলছি, কয়েকটা বাউতাবাজির গফের কাম হয়েছে না, প্রতিদিন তুই আমার খেজুর লয়ে যাস। উবাই ইবনে কাব যখন চোরের হাত ধরে ফেলছে, দানব আকৃতির জিনটা বলতেছে, ভাইরে, তুমি যদি আমারে ছাইরা দাও, আমি তোমারে এমন একটা আমল শিখাবো। আমি হলাম জিনের মধ্যে সবচেয়ে খারাপ জিন, দানব আকৃতির জিন। আজকে তোমাকে এমন একটা আমল শিখাবো, ও উবাই, তুমি যদি এই আমলটা কইরা, সন্ধ্যাবেলা যদি তুমি এই আমলটা কইরা
হাতের মধ্যে ফু দিয়া গোটা শরীরটাকে তুমি মেসেজ করে দিতে পারো, সারা রাত আমার মতো খারাপ জিন, আমার মতো বদ জিন তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সকালবেলা যদি তুমি এই আমলটা কইরা হাতের মধ্যে ফু দিয়া গোটা শরীরটা মেসেজ করে দাও, সারা দিন তোমাকে জিন এবং ইনসানের খারাপি থেকে হেফাজত করবেন যিনি তিনি কে। জিন যেরকম খারাপ আছে মানুষ খারাপ নাই, যদি না থাকতো আল্লাহ কুরআনও কইতো মিনাল জিন্নাতি ওয়ান নাস, কইছেন আল্লাহ কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বান্দারে জিন এবং ইনসানের খারাপি থেকে হেফাজতের দোয়া শিখাইছেন। তাহলে জিনের মধ্যেও খারাপ আছে, ইনসানের মধ্যেও খারাপ আছে, দানবাকৃতির জিন। হাদিস থেকে বলতেছি, উবাই ইবনে কাবকে বলে, আজকে যদি তুমি আমারে ছেড়ে দাও তাহলে তোমার একটা আমল শিখাবো, সেই আমলটা হলো আয়াতুল কুরসির আমল। তুমি যদি আয়াতুল কুরসির আমল সন্ধ্যায় করে গোটা শরীর মেসেজ করে দিতে পারো, সারা রাত আল্লাহ তাআলা তোমাকে জিন এবং ইনসানের খারাপি থেকে হেফাজত করবেন। সকালবেলা যদি এই আয়াতুল কুরসি পড়ে হাতের মধ্যে ফু দিয়া গোটা শরীরটা মেসেজ করে দিতে পারো, সারা রাত্র আল্লাহ তাআলা তোমাকে জিন এবং ইনসানের খারাপি থেকে হেফাজত করবেন। সকালে করলে সারা দিন, সন্ধ্যায় করলে সারা রাত আল্লাহ তাআলা হেফাজত করবেন। তে আমল করতে আমরা রাজি আছি না নাই? কে কে আয়াতুল কুরসি পারেন? দেখি তো আয়াতুল কুরসি পারেন কেরা কেরা? যারা পারেন হাতটা উঠে রাখেন, এই যে কয়েকজন পারে মাশাআল্লাহ। যারা পারেন না এরা আয়াতুল কুরসিটা শিখতে কমপক্ষে তো 6টা মাস সময়ের দরকার, ঠিক না? আয়াতুল কুরসি শিখতে 6 মাস লাগতো না? কি কোন চাচা, কয় মাস? 2 মাস, 1 মাস? আরে ইচ্ছা করলে কয়েক মিনিটে শিখা যায়। অনেক চাচারা আছে 3 দিনের জামাতো যা, 3 দিনের জামাতো যাওয়ার পরে আমি হিসাবে 3 দিন বড়া এই যে চেষ্টা করে একটা সূরা শিখাইতো শিখতে পারে না। অথচ এই চাচারে যদি একটা গান হি আনি যা, 2টা টান দেওয়ার আগে হিকাল। আমদারে এক ঘটনা করছে, 3 দিনের জামাতো গেছে এক লোক, মুরব্বী মানুষ, জামাতে যাওয়ার পরে আমি হিসাবে আরেকজনকে কইছে ইয়ার একটা সূরা শিখাই দেবো, আলাম তারা সূরাটা শিখাই দেবো। যারে দায়িত্ব দিছে 3 দিন পর্যন্ত আলাম তারা সূরাটা তারা হিয়াইছে, একটা লাইনও কইতে না। 3 দিন পরে যাওয়ালা না পারে, আজকে শেষ দিন জামাতে আয়ুর্ব, বুঝছেন না? এইদিকে শুনেন কি কই, শেষ দিন জামাতে আয়ুর্ব যে বেটারা দায়িত্ব দিছে আলাম তারা সূরাটা হিয়াইতে উঠছে রাখ, কাজ গয়ের একটা বালা সূরা হিয়াম খারো, ভাই তুমি যখন পারছো না আজকে তোমার সুন্দর একটা সূরা হিয়াম, আউযুবিল্লাহি বিসমিল্লাহ কইয়া পরে কও পরে না, পরে ডান্নারা তো কইতে হারুন, বুঝছেন না? এইটা যে কয়ে দিছে 3 বার কোণের পরে পুরো সমস্ত হয়ে যাচ্ছে, কয়ে লাগে আমি সাথে শোনাও গা, আমি সাথে কে আউযুবিল্লাহি বিসমিল্লাহ কয়ে ওরে না, পরেরটা কি কই তোরে এই সূরা কে লাগি আইছে, উমুকে তোরে এই সূরা আইছে, এই তুই না তোরে দিছি সূরা হি আইতি, তুই এর গান হি আইতিস কে? আমি সব বিশ্বাসটা করতেন না, 3টা দিন পর্যন্ত তার পিছে আলাম তারা লয়ে ঘুরছি, একটা লাইনও করতেছে না, গানটা যেই কয়ে দিছি 3 বার কইলে এই খেলছে। কি বলেন, আমাদের অবস্থা তো এমনই নাকি? গান শিখতে পারি অথচ কোরআন তেলাওয়াত করতে পারি, আহা হতভাগা। চেষ্টা করেন, 3 দিন লাগবে না, 3 ঘন্টা লাগবে না, 10, 15, 20 মিনিটে চেষ্টা করলে আয়াতুল কুরসি শিখতে পারবেন। আয়াতুল কুরসি শিখবেন তো ইনশাআল্লাহ? আয়াতুল কুরসির আমল করবেন ইনশাআল্লাহ। অনেক ফজিলত রয়েছিল আয়াতুল কুরসির, ওগুলা বলতে গেলে বেয়াদবি হবে। এখনই আপনাদের সম্মুখে যিনি উপস্থিত হয়েছেন, আপনারা তো চিনুন সবাই নাকি? চিনুন? কয় না চিনলে জরি, না চিনলে হাফিজুর রহমানটা চিনুন, এর লাগে হেলে জরি, বুঝলেন না? এই যে বেটা বইছে লগে দেয়া আমাদের অনেক সিনিয়র বন্ধুবর, অত্যন্ত স্নেহের এবং শ্রদ্ধাভাজন বড় ভাই, অনেক ভালো আলেম, গাজীপুর এক বড় মসজিদের ইমামতি করেন। হাতের কাছে পাইছি তো আমরা কদর বুঝি না, অথচ ওনাকে নেওয়ার জন্য অনেকে 2-4 মাস, 5 মাস, 1 বছর আগে থেকে যোগাযোগ করে। আপনারা খালি সবাই ভাইরাল খুঁজুন, হ্যাঁ দুনিয়াটা ভাইরালের পিছিয়ে ঘুরা এই যে স্টেজটা সম্মানের চেয়ারটা,
এটা যদি কত অসম্মানী করছুন, একটা আয়াত পারে না, একটা হাদিসের অনুবাদ করতে পারে না, এমন অযোগ্য অথর্ব নালায়েক 80, 90, 1 লাখ টাকা দেয় না এই সম্মানের চেয়ারটা আমাদের বৈশাখ একটা কিচ্ছা কাহিনী শুনে, অথচ কোরআনের বিশুদ্ধ আলোচনা করে এমন গভীর জ্ঞানের অধিকারী উলামায়ে কেরামকে একটু সম্মান দিতে জানেন না। এই ধরনের কৃষ্টি কালচার পরিবর্তন করেন। ঘরের পাশে, বাড়ির পাশে ইমাম সাহেবটা 3000 টাকা বেতন দেন, এর মধ্যে আবার 6 মাসের মধ্যে 3 মাস থাকে বাহি। এই বেড়ারে আমনের বাপজাবালা মরণের ডাকটা উঠছে, এই বেলাতে লইয়া কালিমা ভরানিতে লইয়া গোসল করানি, এরপরে কাফন পরানি, কব্বর নেওয়া, কব্বর মাটি দেওয়া, জান্নাতে উড়ানি, প্রত্যেকদিন কব্বর জিয়ারতটা কইরা একেবারে ইমাম সাহেবের জান্নাতে পৌঁছানি পর্যন্ত ইমাম সাহেবের দায়িত্ব। অথচ ইমাম সাহেবরে দেন 3000 বেতন, একদিন যদি না যা আপনার বাপের কব্বরটা জিয়ারত করতে পারে দিন ইমাম সাহেবের চাকরি থাকে না। কথা বলেন ঠিক কিনা? অথচ ইমাম সাহেব একটু খোঁজ খবর নেন না। এই ইমাম সাহেব যে কোরআন থেকে বয়ান করে, এক রাতে যে বেড়ারে 1 লাখ দিলেন, এই বেড়া এই কোরআন থেকে বয়ান করে, ওই বেড়া আপনার বাবা মা মরলে সুহিউ দিত না। এই জন্য ওই সমস্ত কৃষ্টি কালচার পাল্টান। যিনি আপনাদের সম্মুখে বসছেন অনেক বড় আলেমে দিন, খুব মধুর সুর নিয়ে বয়ান করেন, আমিও ওনার আলোচনার ভক্ত, আমিও শুনবো। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? যতক্ষণ আলোচনা করবো ততক্ষণ থাকবেন। আচ্ছা, মাহফিলটা কথা আন চলবো কোনছে সারা রাত? আপনারা কইলেও তো আমরা থাকতাম না সারা রাত, আপনারা থাকলেও আমরা থাকতাম না। চাচা যাই আমরা যতক্ষণ আছি থাকবেন তো ততক্ষণ ইনশাআল্লাহ। হযরত এখন আপনাদের সম্মুখে বয়ান করবে। আমার কথায় যদি কেউ কষ্ট পায় থাকেন, ক্ষমা চাই আপনাদের কাছে, দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার তৌফিক যদি শামিল হয়, অন্য দিন আয়াতুল কুরসির অবশিষ্ট আলোচনাটুকু করব। আল্লাহ তাআলা আপনাদেরকেও এবং আমাকেও আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।